আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও বর্জ্যবৃষ্টির নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। আজ থেকেই কমতে পারে শক্তিশালী বৃষ্টি বলয়ের দাপট। তবে আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। অন্যত্র 30 ও 31 মে বাংলার আকাশে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জুন মাসের প্রথম সপ্তাহে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর দিল বিশেষ সতর্কবার্তা। তাই আজ 28 মে এবং আগামীকাল 29 মে রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘ বৃষ্টির রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে একটা গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি হয়েছে। এই নিম্নচাপের সিস্টেমটি আগামী জুন মাসের প্রথম সপ্তাহে থেকেই সক্রিয় হবে, যার প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, খুলনা, বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে আঘাত হানতে পারে এই নিম্নচাপটি, যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং কি গতকাল রাত থেকে ঈদের দিন সকাল 9টা অবধি বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টি কিন্তু হতে দেখা গিয়েছে। দিনের দিকে দুই বাংলার আকাশ পরিষ্কার থাকলেও মধ্যরাতের দিকে আবারও সক্রিয় হবে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে আমরা দেখতে পাবো ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা এইদিকে দেখতে পাচ্ছি ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, পাংশা, সিতিহা, নাগারপুর, এদিকে গাজীপুর, শ্রীপুর, কটিয়াদি, তারপর হচ্ছে নাসিরনগর, টাঙ্গাইল, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, ঘাটাইল, ভালুকা, কিশোরগঞ্জ, তিরশাল, এদিকে কেন্দুয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এই অঞ্চলগুলোর উপর দিয়ে মধ্যরাতের দিকে সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি তীব্র কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে যশোর, চুয়াডাঙ্গা, বলপুর, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিংরাম, তারপর হচ্ছে বেরহামপুর, বালুরঘাট, এদিকে নাটোর, এছাড়াও বগুড়া, দুলিয়ান, তারপর হচ্ছে মালদা, এদিকে বালুরঘাট, গাইবান্ধা, এদিকেও আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, সীতাকুণ্ড, এদিকে পঞ্চগড়, এই অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে ভোর 5টার মধ্যে। এছাড়াও 29 মে রোজ শুক্রবার ঢাকা বিভাগের এবং রাজশাহী এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে, তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে রাজশাহী এবং বগুড়া, ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগের 2-1টি জেলাতে অস্থায়ীভাবে তীব্র ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। অন্যত্র এদিকে আমরা দেখতে পাবো কক্সবাজার, বরগুনা, খুলনা, বরিশাল, এদিকেও আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলের আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র রোদ উঠতে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাবো এদিকে বিশেষ করে কলকাতা, খড়গপুর, তারপর হচ্ছে এদিকে জামশেদপুর, তারপর হচ্ছে রুরকেলা, তারপর হচ্ছে সিউড়ি, রাঞ্চি, ধানবাদ, এদিকে হায়দ্রাবাদ, এইদিকেও আমরা দেখতে পাচ্ছি দুর্ঘাট, বলপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যত্র বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই মোটামুটিভাবে আকাশটা পরিষ্কার থাকবে এবং রোদ উজ্জ্বল দেখা যাবে। পরবর্তী 29 এবং 30, 31 মে পর্যন্ত তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও জুন মাসের 1 তারিখ থেকে চট্টগ্রাম, এদিকে রাঙ্গামাটি, কক্সবাজার, তারপর হচ্ছে খাগড়াছড়ি, চাঁদপুর, কুমিল্লা, মাদারীপুর, বরগুনা, খুলনা, বরিশাল, যশোর, মাদারীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি এবং প্রতি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 2 জুন রোজ মঙ্গলবার বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, বরগুনা, কক্সবাজার, নোয়াখালী, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, খাগড়াছড়ি, চাঁদপুর, কুমিল্লা, এদিকে মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, এইদিকে কামালপুর, এদিকে ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত মানের অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস। পরবর্তীতে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।